হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। তোমার স্বপ্ন কি বায়ুসেনা? তুমি কি চাও ইন্ডিয়ান এয়ারফোর্সের মতো জায়গায় চাকরি করতে? তুমি কি চাও ফ্লাইং জেট ওড়াতে বা এই রিলেটেড ভারতের এক শক্তিশালী সেনা ভারতীয় বায়ুসেনা এখানে চাকরি করতে? তোমার জন্য তাহলে চলে এসছে এই সুবর্ণ সুযোগ। হ্যাঁ, তোমার জন্য চলে এসছে সুবর্ণ সুযোগ। কি লাগবে যোগ্যতা, ফর্ম ফিল আপ কবে, কিভাবে আবেদন করবে, সমস্ত ডিটেলস, কটা পরীক্ষা কি থাকে না থাকে, সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওতে। তো সকলকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, তো এটা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অগ্নিবীর যে স্কিমটা হয় না, সেই অগ্নিবীর। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো অনলাইনের ডেট, এটা আগে ছিল 12ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অবধি। এটা এখন এক্সটেন্ড করা হয়েছে, এটা এখন 10ই মার্চ, 10th মার্চ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। 10th মার্চ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এক্সপেক্টেড একটা অনলাইন ডেট টেন্টেটিভ কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। ঠিক আছে, কেন যোগ দেবেন, কেন যোগ দেবে? এটা হচ্ছে 4 বছরের এগ্রিমেন্টাল জব, মাসিক 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, 4 বছর পর প্রায় এত লক্ষ টাকার যে তোমাকে একবার দিয়ে দেওয়া হবে। কিছু জনকে রাখা হবে, বাকিদের কিন্তু এদের জন্য কিন্তু রিজার্ভ রয়েছে। ঠিক আছে, অগ্নিবীর থেকে কিন্তু আমাদের রিজার্ভ রয়েছে। আমাদের যে বায়ুসেনা, অগ্নিবীর বায়ুসেনা, এখান থেকে কিন্তু রিজার্ভ রয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেট। আমি একটা ভ্যাকেন্সিও বানিয়েছি, এই মানে ভিডিও বানিয়েছি, যেখানটায় কিন্তু প্রত্যেকটা স্টেট এই অগ্নিবীরদের কিন্তু রিজার্ভেশন দিচ্ছে। তো এরাও কিন্তু রিজার্ভেশনও পেয়ে যাবে। আর কি কি থাকছে? বেতন থাকছে মাসিক 30,000 থেকে 40,000 পর্যন্ত। 25% অগ্নিবীরদের রেগুলার গ্রেডে স্থায়ী হওয়ার সুযোগ, আর বাদ বাকি 75% রিলিজ করা হবে। কিন্তু তারাও কিন্তু একটা রিজার্ভেশন পাবে, যে জাস্ট একটা নামমাত্র পরীক্ষা দিয়ে আবার ফোর্সে জয়েন করার। ঠিক আছে, তারপরে চলে আসছি কারা আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। বয়স সীমা রয়েছে 1 জানুয়ারি 2006 থেকে 1 জানুয়ারি 2009 এর মধ্যে জন্ম হতে হবে। সর্বোচ্চ প্রার্থীর বয়স কোনোভাবেই 21 বছরের বেশি হওয়া চলবে না, এখানে কিন্তু বলে দিয়েছে। এখন এটা আমার তথ্য নয় ভাই, এটা হচ্ছে অফিসিয়াল যে পিডিএফটা রয়েছে, তুমি এই পিডিএফটা একবার গিয়ে চেক করে দেখতে পারো। ঠিক আছে, তো এবার চলে আসছি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাতে আর রয়েছে যে ম্যাথ, ফিজিক্স এবং ইংলিশ টোটালে 50% এবং ইংলিশে 50% নাম্বার পাওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, যারা আর কি সায়েন্স স্ট্রিমে, ঠিক আছে, যারা এক্স স্ট্রিম, ঠিক আছে, দুটো হয় এক্স এবং ওয়াই, যারা এক্স স্ট্রিমে অ্যাপ্লাই করবে, যারা এক্সে অ্যাপ্লাই করবে মানে অর্থাৎ সায়েন্স স্ট্রিমে, ঠিক আছে, তাদের হচ্ছে এইগুলো লাগবে, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড ইংলিশ, মানে ম্যাথ ফিজিক্স মাস্ট। আর ওয়াই যারা 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, মোট 50% নম্বর এবং ইংলিশে 50% নাম্বার কিন্তু রয়েছে। আর ভোকেশনাল ফিজিক্স ও ম্যাথ সহ 2 বছরের কোর্স, 50% নম্বর এবং ইংলিশে 50%, মানে এইটা হচ্ছে টোটাল। এই সমস্ত ডেটা কিন্তু আমার কাছে নয়, এই সমস্ত ডেটা কিন্তু তোমার পিডিএফ এ রয়েছে। ঠিক আছে, যারা মোটামুটি 12 পাস করেছে, যারা মোটামুটি 12 পাস করেছে সায়েন্স স্ট্রিম নিয়ে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা সায়েন্স ছাড়া রয়েছে, তাদের কিন্তু অন্য যে জায়গাগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আদার দ্যান সায়েন্স সাবজেক্ট, দেখো 10+2 এটা চলে আসলো সায়েন্স, এটা চলে আসলো পুরো সায়েন্সের উপরে। এবার যা রয়েছে যে আদার দ্যান সায়েন্স সাবজেক্ট, যে কোনো শাখায় মোট 50% এবং ইংলিশে 50%, মানে সব জায়গাতেই দেখো ইংলিশে 50%, মানে ইংলিশ কিন্তু এখানে একটা ভ্যালুয়েবল পার্ট। ইংলিশে কিন্তু 50% লাগবে 10+2-তে। ঠিক আছে, চলে গেল। এরপরে চলে আসছি হাইট। দেখো মাত্র 152 সেন্টিমিটার, ঠিক আছে, 152 সেন্টিমিটার থেকে শুরু হচ্ছে। ছেলে মেয়ে উভয় প্রত্যেকে কিন্তু হাইটে ছাড় পাবে। ছাতি মানে চেস্ট কিন্তু উভয়ের জন্য ন্যূনতম 5 সেমি প্রসারণ এবং অন্যান্য সুস্থ শ্রবণ শক্তি, এবং এছাড়াও যে আরো 14টা ডেন্টাল পয়েন্টস থাকতে হবে, সেই পয়েন্টসগুলো কিন্তু পিডিএফ এ রয়েছে। যদি চাও এটা রিলেটেড আলাদা ভিডিও আমি কিন্তু অবশ্যই বানিয়ে দেবো। ঠিক আছে, এরপরে চলে আসছি এক্সাম। 3টে ফেজে এক্সাম হবে। 3টে ফেজে, প্রথমে সিবিটি অনলাইন রিটেন এক্সাম, তারপর হচ্ছে শারীরিক সক্ষমতা, যেখানে তোমাকে দৌড়ঝাঁপ রয়েছে, কি কি রয়েছে সব বলবো, তারপর হচ্ছে গিয়ে মেডিকেল। গেল। এরপরে চলে আসছি যে অনলাইন পরীক্ষায় কি কি থাকবে। দেখো, যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে তাদের কি রয়েছে 60 মিনিট, ঠিক আছে, আর যারা নন সায়েন্স তাদের 45 মিনিটস। ঠিক আছে, আর যারা বোথ অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে 85 মিনিট। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য +1, নেগেটিভ মার্কিং এর জন্য 0.25। ঠিক আছে, এই গেল। আর
যারা সায়েন্সে থাকবে এখানে ফিজিক্স, ম্যাথ আর ইংলিশের উপর কোশ্চেন হবে, আর যারা নন সায়েন্সে থাকবে ওখানে শুধু রিজনিং অ্যাড হয়ে যাবে, ফিজিক্স ম্যাথটা সরে। ঠিক আছে, চলো। তো দৌড় 1.6 কিলোমিটার দৌড় রয়েছে, মানে 1600 মিটার দৌড়াতে হবে। ছেলেদের জন্য 7 মিনিট আর মেয়েদের জন্য 8 মিনিট। হয়ে গেল। এবার ব্যায়াম মানে আর কি, পুশ আপ কি দিতে হবে, 10টা করে পুশ আপ ছেলেদের, 10টা সিট আপ এবং 20টা স্কোয়াটস নির্দিষ্ট সময় বিরতি সহ, মানে রেস্ট দেওয়া হবে। এবার মহিলাদের জন্য 10টা সিট আপ, 15টা স্কোয়াট, পুশ আপের প্রয়োজন নেই। এই হচ্ছে গিয়ে আমাকে দেখাতে হবে ফেজ 2তে শারীরিক সক্ষমতার পরীক্ষায়, ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এবার চলে আসছি যে ফেজ 2, তারপরে রয়েছে এটি একটি অবজেক্টিভ পরীক্ষা, যেখানে দেশের বিভিন্ন ভৌগোলিক এবং আবহাওয়াগত পরিস্থিতিতে প্রার্থীকে মানিয়ে নিতে পারে কিনা তা যাচাই করা, মানে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট। মানে তুমি যে কোনো জায়গায় পোস্টিং হোক, তুমি সেই জায়গা বা সেই ক্লাইমেট অনুযায়ী তুমি মানিয়ে নিতে পারছো কিনা সেটার একটা টেস্ট হবে। আর সামরিক জীবনের কঠোর শৃঙ্খলার সাথে সাথে প্রার্থীকে নিজেকে মানিয়ে নিতে হবে বা সেটার জন্য সক্ষম কিনা তার মূল্যায়ন করা। ঠিক আছে, মানে ফিজিক্যালি এবং মেন্টালি দু জায়গাতেই তোমাকে ফিট থাকতে হবে। হয়ে গেল। এবার আসছে মেডিকেল। আর্ম ফোর্সের নিজস্ব করা নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্য পরীক্ষা পরিচালিত হয়। ব্লাড টেস্ট থেকে শুরু করে ইউরিন, বায়োকেমিস্ট্রি, এছাড়াও আরো অনেক টেস্ট রয়েছে। যদি চাও এটার একটা স্পেসিফাইড ভিডিও আমি বানিয়ে দেবো। মহিলাদের জন্য অতিরিক্ত ইউএসজি পরীক্ষা করা হবে। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে কি আমার প্রসেস। আমি তিনটে ফেজ আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার তাহলে কিভাবে করবে দেখো। রেজিস্ট্রেশনের সময় লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে, আর বুকে কালো স্লেট ধরে তোলা পাসপোর্ট সাইজ ছবি বা নাম ও তারিখ লেখা, মানে যখন ছবি তুলতে হবে সেটা কিন্তু এইভাবে লিখে তুলতে হবে, পাসপোর্ট সাইজ ছবি। প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। প্রার্থী এবং পিতামাতার সিগনেচার 18 বছরের নিচে হলে, 17.5 থেকে যেহেতু শুরু, 18 বছরের নিচে হলে প্রার্থী এবং পিতামাতার সিগনেচার, ঠিক আছে, এটা দিতে হবে। এবার বাদ বাকি যদি মনে করো যে ফর্ম ফিল আপে স্টেপ বাই স্টেপ গাইডেন্স, সেটাও দিয়ে দিতে পারবো তোমাদের যদি চাও। এবার চূড়ান্ত বাছাই পর্বে কি আসছে, যে 14 নভেম্বর 2026 তারিখে মেধা তালিকা প্রকাশিত হবে। চূড়ান্ত যোগদানের তালিকা 1 ডিসেম্বর তারিখে প্রকাশ করা হবে। ঠিক আছে, বলছে যে মেধা, মেডিকেল ফিটনেস এবং শূন্য পদের উপর নির্ভর করবে। শুধুমাত্র মেধা, মেডিকেল ফিটনেস এবং শূন্য পদ যেটা রয়েছে, নিয়ার অ্যাবাউট শূন্য পদ, ওই ধরে নাও 3000-এর কাছাকাছি কিন্তু শূন্য পদ রয়েছে। ঠিক আছে, অল ইন্ডিয়া। চলো, তো এবার চলে আসছে যে স্যার পড়াশোনা কিভাবে করব। দেখো, আমাদের অগ্নিবীর ফোকাস যা রয়েছে, অগ্নিবীর ফোকাস কিন্তু সবে মাত্র আমরা জিকেজিএস এর ক্লাস শুরু করেছি। আর এটার জন্য আমরা একটা ফ্রি ব্যাচ আনবো। আপাতত জিকেজিএস এর ক্লাস চলছে আমাদের ইউটিউবে, আর এটার জন্য একটা ফ্রি ব্যাচ আমরা আনবো খুব শিগগিরই। সেটা কবে, কোথায়, কিভাবে হবে তার ইনফরমেশন তুমি আগে অ্যাপটা ইনস্টল করো। সবার আগে প্লে স্টোরে যাও। কোথায় যাবে? গুগল প্লে স্টোর। প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে তুমি আড্ডা 24/7 সার্চ করবে। আড্ডা 24/7 সার্চ করো, এরকম একটা লোগোওয়ালা অ্যাপ পাবে, ইনস্টল করে রেখে দাও। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। দেন তুমি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলেই তোমার দুপুর 2টোর সময় জিকের ক্লাস হচ্ছে। আর ফ্রি কোর্সের জন্য যে ফ্রি কোর্স কবে কিভাবে পাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, দিয়ে 3 নম্বর লিঙ্ক টেলিগ্রামটায় জয়েন করে থাকো। আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি টেলিগ্রামটা। ঠিক আছে, এই যে টেলিগ্রামটা রয়েছে, এই টেলিগ্রামটায় তুমি অবশ্যই করে জয়েন করে যাও। টেলিগ্রামটায় জয়েন করে যাবার পর তুমি সম্পূর্ণ ইনফরমেশন ওখানে পেতে থাকবে। আর আবারও বলছি, আমরা কিন্তু একটা অফলাইন মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করছি। কি না, অফলাইন মক টেস্ট। এই অফলাইন মক টেস্টে যারা অংশগ্রহণ করবে, ধুর বাবা, অফলাইন মক টেস্টে প্রত্যেকে কিন্তু অফলাইন মক টেস্টে কিন্তু প্রত্যেকে ফ্রি টেস্ট প্রাইম পাবে। ঠিক আছে, ফ্রি টেস্ট প্রাইম পাবে। আর সেটার ইনফরমেশন কবে কি হবে না হবে সেটা কিন্তু আমরা টেলিগ্রামে জানিয়ে দেবো। তো অবশ্যই করে টেলিগ্রামটায় জয়েন করে থেকো। সমস্ত ইনফরমেশন, সমস্ত ফ্রি পিডিএফ এখানটায় পেয়ে যাবে। আমি টেলিগ্রামটা আরো একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ফর্ম ফিল আপ এবং মেডিকেল রিলেটেড আরো বিস্তারিত ভিডিও চাও, অবশ্যই করে জানিও কমেন্ট সেকশনে। আর নিজের সফলতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই করে যুক্ত হও আড্ডা 24/7 এর সাথে। ঠিক আছে, প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও আর বড় করলাম না। সকলকে জয় গুরুদেব, জয় ফরমা। অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এবং দুপুর 2টোর জিকে ক্লাসে। টাটা।